বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কবর জিয়ারতে আসেন নেতাকর্মীরা। তারা বলেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন এদেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায়। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজধানী জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধিতে সকালে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। তারা নীরবে দাঁড়িয়ে থাকেন অনেকটা সময়, দুহাত তুলে আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করেন। বেগম জিয়া সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে সকাল থেকে আসতে থাকেন কেন্দ্রীয় নেতারা। অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানান তারা। বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন সবার মাঝেই। তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো না, স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এখানে এসে মনে হচ্ছেন উনি বেঁচে আছেন, বাংলাদেশের মানুষের মধ্যে এখন উনি বেঁচে আছেন। খালেদা জিয়ার এই দেশপ্রেম আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনে মৃত্যুর আগ পর্যন্ত তার এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে এটা কার্যকর করার জন্য আমাদের সংগ্রাম চলবে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। সমাধিতে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। যে বেগম খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা, যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ একটি গণতান্ত্রিক, অর্থনৈতিক, সমৃদ্ধশালী বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। তিনি যে ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যে নীতির আদর্শের অধিকারী ছিলেন, সেই আদর্শ নিয়ে যেন আমরা বাংলাদেশকে গড়তে পারি, বাংলাদেশের মানুষের পক্ষে থাকতে পারি, জনগণের পক্ষে থাকতে পারি, আমরা সেই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। তবে ম্যাডাম যে আদর্শ স্থাপন করে গেছেন, সেটা সেই আদর্শ যদি সবাই অনুসরণ করে তাহলে বাংলাদেশের উন্নতি অবশ্যম্ভাবী। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনুপ্রেরণার উৎস, সাহসের উৎস ছিলেন উনি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।